এরকম মটন কষা গরম ভাতে পেলে আর কি লাগবে বলুন, আর কিছু চাই না। হ্যাঁ, খেতে যা টেস্টি হবে না বন্ধুরা। এটা কড়াই মাটনের জন্য অল্প একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো চলো, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, কুকমির লঙ্কার গুঁড়ো। যেহেতু কড়াই মাটন হচ্ছে তো মশলা কষার সময় তো সেখানে দেওয়া হবে লঙ্কাটা, তাই এখানে অল্প একটু দিব। ভালো করে ম্যারিনেট করে নিই। কত সুন্দর কালার এসছে দেখো। এবার মাটনগুলো দিয়ে দিব। এই যে এটা কড়াই মাটন ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিব। দিয়ে দিব লবণ, হলুদ দিব না, কড়াইতে চিট মতন বসে যাবে। আলু ভাজার তেল দিয়ে মাটন তরকারিটা করে নিব। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিব। অল্প একটু তেলে চিনি দিয়েছি, তো চিনিটা ভালো করে রং উঠে গেলে ফোড়নটা দিয়ে দিব। চিনিটা ভালো করে রং উঠে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউনিশ কালার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা। এবার দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলে তার রঙটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, এবার দিব, সেখানে 3 চামচ দিয়েছিলাম, এখানে 2 চামচ দেবো। মশলাটা থেকে কাঁচা গন্ধও সুন্দর চলে গেছে, আর উপর থেকে সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিব। চলো, খেতে যা টেস্টি হবে না বন্ধুরা। ওয়াও, এরকম মটন কষা গরম ভাতে পেলে আর কি লাগবে বলুন, আর কিছু চাই না। হ্যাঁ, উফ, সেই কালারটা সেই আসছে। এখানেও কড়াই মাটনের কালারটা দেখো, সলিড হয়েছে, সলিড। তো আজকে আমাদের চ্যানেলে দুটো হলো, দু প্রকারের রান্না, একটা কড়াই মাটন, একটা হলো হান্ডি মাটন। তো লেটস ট্রাই।